So welcome, my dear students. Welcome to our class. The class course, name is Service Marketing. I'm sorry, it's a 10 semester course, and here we are here for the supply chain management. Our course code is MKT 422, right? So it's our third class online, but for the first time with the Zoom software. So maximum of our participants are really new. So I think we will enjoy that class. Well, then first come with the screen. I'd like to show you. আমরা যে চ্যাপ্টারটা দেখছিলাম, চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম আউটসোর্সিং মেক একটা টপিক আমরা এর আগে আমরা এর আগে বলেছিলাম যে কখন একটা কোম্পানি একটা অর্গানাইজেশন কিছু কাজ সে নিজে করবে, কিছু কাজ বাইরে কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করাবে বা আউটসোর্স করবে। আপনাদের কি মনে আছে? অবশ্যই মনে আছে, আই বিলিভ। যে কাজগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যে না সেটা তার করতে হবে এবং সেটাতে তার দক্ষতা আছে, সেই কাজটা সে নিজে করবে। তার সেটার জন্য রিসোর্স আছে, টাইম আছে, সবকিছুই। আর সাধারণত যে কাজটা না খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেই কাজগুলো নিজে না করে অন্যদেরকে দিয়ে করানো যায় এরকম মনে হয়, সেই কাজগুলো দিয়ে করাবে, রাইট? এটা আমরা আগে থেকে জেনেছি। এখন আমাদের এই টপিকটা কভার করবে যে আসলে কোন কোন কাজ গুরুত্বপূর্ণ, যেটা কোম্পানির করা উচিত। আমাদের আজকের এই টপিকটা সেটাই কভার করবে। আইডেন্টিফাই কোর প্রসেস, অর্থাৎ আমাদের যে কোর প্রসেস আছে, ওয়ার্ক আছে, সেটাকে আইডেন্টিফাই করা। আপনারা এখানে খেয়াল করবেন, এটা আপনাদের পিডিএফ এ আমি যে কপিটা দিয়েছি আজকের এই টপিকটাও আমি দিয়ে দেবো। 47 নাম্বার পেজে আছে আইডেন্টিফাইং কোর প্রসেস। আমি একটু পড়ছি, খেয়াল করুন। Bharati Airtel, the decision to identify selected process are as core processes and focus on improving those can have a significant impact on the importance of a firm. The identification of core process is a crucial decision. তাই তো? কোর প্রসেসটা আইডেন্টিফাই করা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। If this is driven by short-term benefits such as re-engineering of balance sheets and improved return on investments, then the long-term business sustainability is endangered. Well, এখানে দেখুন শেষের দিকে লেখা আছে firms must strive to be the best in the world in that specific area. যে কোর প্রসেসটাতে মনে হবে যে সেটাতে সক্ষমতা আছে, যে কাজে তারা বেশি দক্ষ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য, সেই কাজটাই প্রতিষ্ঠান করবে এবং সেটাতেই সবচেয়ে দক্ষ হতে চাইবে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওই এরিয়াতে তারা সবচেয়ে ভালো কিছু করবে। হ্যাঁ, যেমনটা বলছিলাম যে যে কাজে তারা দক্ষ হবে সেই কাজে তারা কি কি করতে পারে। ইন দিস এরিয়াস দে ক্যান ইনভেস্ট ইন পিপল, ইকুইপমেন্ট অ্যান্ড আর-ডি, অর্থাৎ যে কাজে তারা চাইবে যে না আমরা ভালো করব, সেই কাজেই তারা তাদের পিপলদেরকে, তাদের ম্যান পাওয়ারদেরকে ইনভেস্ট করবে, তাদের যতগুলো মেশিনারি লাগবে সেটা দেবে এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেই কাজেই দেবে। এখান থেকে দেখুন, মেনি কর্পোরেশনস হ্যাভ রিয়েলাইজড দ্যাট they can never hope to attract the best talent in IT. Hence, they have decided to depend on their outside partners for the IT support required for business applications. বলা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠানই তারা বুঝতে পেরেছে যে যাদের আইটিতে এত বেশি ভালো না, এমন হতে পারে না, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে কিন্তু দেখা গেল যে তাদের ইনফরমেশন টেকনোলজিতে তারা খুব বেশি ভালো না, বা তাদের যে এমপ্লয়িগুলো আছে তারা আইটিতে খুব দক্ষ না। তারা তখন কি করবে, অন্যান্য কাজ তারা করে এই আইটিটা অন্য একটা থার্ড পার্টি বা অন্য কোনো পার্টনারের কাছ থেকে সেটা হায়ার করবে, রাইট? এটাই তো হয়েছে, আমরা এর আগেও দেখেছি। আসছি, thus the first step for a firm to develop the capacity to distinguish between core activities and commodity activities. এসব কাজ যে করবে তার প্রথম কাজই হলো প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করতে হবে দুটো জিনিস।
কোন জিনিসটা তাদের মূল কাজ অর্থাৎ কোর অ্যাক্টিভিটি এবং কোনগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এই জন্য সেটাকে বলা হচ্ছে কমোডিটি অ্যাক্টিভিটিস। ওকে, প্রথম কাজ এই দুটোকে আইডেন্টিফাই করা। Even among core activities, it has to keep certain activities in-house, and for all outsourced critical activities, it has to maintain some knowledge so that it can manage an effective relationship with its outsourcing partner. Alright, এখন কোর অ্যাক্টিভিটিস যেটা বের হয়ে যাবে, দেখা গেল যে একটা কাজ তাদের খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু এটা কি ওই কাজের মধ্যে আবার অনেকগুলো অংশ থাকে। সব কাজই যে তারা ওই একটা কোর অ্যাক্টিভিটিতে সবকিছুই যে একটা প্রতিষ্ঠান করবে তা না, ওর মধ্যে দেখা যাবে কিছু কিছু কাজ তারা করবে, কিপ সার্টেন অ্যাক্টিভিটিস ইন হাউস, তাদের নিজেদের কাছে করবে, নিজেদের প্রতিষ্ঠানে নিজেদের বাড়িতে করবে, এবং অন্য যে কাজ আছে ওই কোর অ্যাক্টিভিটিস এর মধ্যে যেটা ক্রিটিক্যাল সেগুলোকে তারা আউটসোর্স করবে। এখন কথা হলো যে বাইরে থেকে যদি আউটসোর্স করে তাহলে সে সম্পর্কে যে তাদের জ্ঞান থাকবে না তা কিন্তু না, তাদের নলেজ রাখতে হবে। তারা বাইরে থেকে যে কাজটা করিয়ে নিচ্ছে সেটা সম্পর্কে তারা সাফিসিয়েন্ট নলেজ রাখবে, যাতে করে সেই কাজটা ঠিক মতো হলো কিনা, তাদের কোয়ালিটিটা ঠিক ভালো হচ্ছে কিনা, এগুলোর জন্য তারা সাব নলেজ রাখবে, রাইট? মেইনটেইন সার্ভিস। আসছি আমরা ওয়েজ থ্রু হুইচ ওয়ান ক্যান আইডেন্টিফাই ফার্মস কোর প্রসেস। এই যে আমরা বলছিলাম যে প্রতিষ্ঠান দুটো কাজকে ভাগ করবে, কোর প্রসেস আর হচ্ছে আই মিন কোর অ্যাক্টিভিটিস আর কমোডিটি অ্যাক্টিভিটিস, এটাকে বের করার আবার দুটো ওয়ে আছে। অর্থাৎ আমাদের টপিকটা যেটা দেখছিলাম আইডেন্টিফাইং কোর প্রসেসেস, এই কোর প্রসেসটা আইডেন্টিফাই করার জন্যই মূলত দুই দিকে আছে, দুটো ভাবে আমরা করতে পারি। একটা হলো বিজনেস প্রসেস রুট, আর একটা হচ্ছে দ্য প্রোডাক্ট আর্কিটেকচার রুট। এই দুটোই আমাদের মূল, ট্রুলি স্পিকিং আমরা আইডেন্টিফাইং কোর প্রসেসের এই দুটোই মূল জায়গা যেটা আমরা ডিসকাস করব ব্রডলি। বিজনেস প্রসেস রুট আর একটা হলো প্রোডাক্ট আর্কিটেকচার রুট। এটা খুব আপনাদের জন্য খুবই ইজি হবে। বিজনেস প্রসেস রুট অর্থাৎ যে কাজগুলো একটা ব্যবসায়ের সাথে জড়িত থাকে, বিজনেস রিলেটেড টার্ম আপনারা অনেক পড়ে এসেছেন। তবে প্রোডাক্ট আর্কিটেকচার রুট দেখছেন যে আর্কিটেকচার লেখা আছে, এখানে একটু টেকনিক্যাল বিষয় আছে। প্রোডাক্টকে বিভিন্ন ভাগে ভাগ করা, যেটা মূলত আইডেন্টিফাই করতে হয় যে সেটা কেমন হবে, সেটার বিভিন্ন ধরনের পার্টকে অ্যানালাইজ করতে হয়। ওকে, আমাদের এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, আই মিন মাইক্রোসফটস এন্ট্রি ইনটু ভিডিও গেম বিজনেস। এই জায়গাটা আপনারা পড়লে দেখতে পারবেন, খুব সুন্দর করে একটা এক্সপ্লানেশন দেওয়া আছে, যেটা মাইক্রোসফট, আমরা জানি যে এটা সফটওয়্যার কোম্পানি, মাইক্রোসফটের অনেক প্রোডাক্ট আছে, এই উইন্ডোজ তো টোটাল মাইক্রোসফটের, তারা নতুন নতুন প্রোডাক্ট প্রডিউস করছে। তো মূলত সফটওয়্যার রিলেটেড কাজগুলো মাইক্রোসফট করে থাকে। তো তারা ভিডিও গেমস বিজনেসে এসেছিল একটা সময় 1990s এর মাঝামাঝিতে। এখানে একটা খুবই চমৎকার উদাহরণ দেওয়া আছে, সেটা যদি আমরা ভালো করে এখানে পড়েন, আমি একটু আপনাদেরকে সংক্ষেপে বলি। তারা চেয়েছিল তারা একটা এক্সবক্স নামে গেমসের একটা নতুন প্রোডাক্ট তারা নিয়ে আসতে চেয়েছিল, এবং তারা খেয়াল করে দেখেছে যে এক্সবক্স তারা যে আনবে বাজারে, তারা সেটার কোন অংশটা নিজেরা করতে পারবে। মাইক্রোসফট দেখেছে যে তাদের সফট স্কিলটা ভালো, সফট স্কিল তারা নিজেরা মেইনটেইন করতে পারবে। সফটওয়্যারটা দেখছেন যে ম্যানুফ্যাকচারিং ক্যারি আউট ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন অ্যাক্টিভিটিস ইন হাউস, ডিসাইডেড দ্যাট ইট উড নট ক্যারি আউট ম্যানুফ্যাকচারিং এন্ড ডিস্ট্রিবিউশন অ্যাক্টিভিটিস। তারা দেখেছে যে আর যাই করুক তারা ম্যানুফ্যাকচারটা করবে না, অর্থাৎ এটা বানাবে না। ভিডিও গেমস আনার জন্য আমরা হার্ডওয়্যার টাইপেরও কাজ থেকে থাকে, সেটা তারা বানাবে না এবং ডিস্ট্রিবিউটও করবে না, তাহলে এটা বাইরে থেকে তারা হায়ার করবে। তারা মূলত যেটা করতে চেয়েছিল যে তারা এইটা ডিজাইনটা করবে, সফটওয়্যার পার্ট অফ এক্সবক্স এন্ড লিভ হার্ডওয়্যার ডিজাইন টু ম্যানুফ্যাকচারিং টু ফ্লেক্সট্রনিক্স। তারা সফটওয়্যার পার্টটা নিজেরা করতে চেয়েছে এবং হার্ডওয়্যার যে অপশনটা আছে ডিজাইন করা এবং সেটা তৈরি করা, সেগুলো সব ফ্লেক্সট্রনিক্স নামে একটা কোম্পানি আছে, লার্জ ইলেকট্রিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রোভাইডার, এটা অনেক বড় একটা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রোভাইডার, তাদেরকে দিয়ে করাবে। এই জন্যই তারা যেটা করেছিল, এদেরকে দেওয়ার কারণে এটা তাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল প্রোডাক্টটা তৈরি করাটা, কারণ একই সাথে তারা দুই ধরনের কাজ ভালোভাবে করতে পারতো না। ইলেকট্রনিক্স তারা এই ইলেকট্রনিক আইটেম প্রোডাকশনে তারা খুব ভালো ছিল। ওয়েল,
সে কারণে দেখা গেল যে হ্যাঁ তারা খুব ভালোভাবে মার্কেট এসেছিল, যে কারণে দেখুন এই যে মাইকেল মার্কস, সিইও এন্ড চেয়ারম্যান অফ ফ্লেক্সট্রনিক্স, ইনি বলছিলেন উইথাউট ফ্লেক্সট্রনিক্স দেয়ার উড বি নো এক্সবক্স। ফ্লেক্সট্রনিক্স যদি না থাকতো তাহলে এক্সবক্স আসতো না, অনলি দ্য আইডিয়া অফ ইট, শুধু মাইক্রোসফটের আইডিয়াটাই পড়ে থাকতো। Microsoft has a ton of money, but if they had to build factories, they wouldn't have done this project. Right? তার মানে মাইক্রোসফটের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু যদি তারা আবার ফ্যাক্টরি দিতে হতো তাদের এই এক্সবক্সটা লঞ্চ করার জন্য, তাহলে সেটা তাদের জন্য সম্ভব হতো না। এই তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে একটা কোম্পানি কিছু কাজ নিজেরা করে নেয়, যে কাজে তারা দেখে যে তারা দক্ষ, যেটা মাইক্রোসফট দেখেছে যে তারা সফটওয়্যারটাকে ভালোভাবে ডিজাইন করতে পারবে, বাট হার্ডওয়্যারের যে পার্টটা সেটা তারা নিজেরা করতে পারবে না, বা ডিস্ট্রিবিউশনটা এটা মূলত ম্যানুফ্যাকচারিংটা করে নিচ্ছে এক্সবক্স। এখানে অবশ্য বলা নেই যে ডিস্ট্রিবিউশন কারা করবে, হয়তো ডিস্ট্রিবিউশনটা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে করে নিচ্ছে। এইরকম করেই সাধারণত বিজনেস হয়ে থাকে। ওয়েল, আমরা বলছিলাম মূলত দুটো কাজ, দুটো ভাবে আমরা কোর অ্যাক্টিভিটিস আইডেন্টিফাই করতে পারি, বিজনেস প্রসেস রুট আর একটা হলো প্রোডাক্ট আর্কিটেকচার রুট। তো আমাদের এখনকার এই অংশটা হলো দ্য বিজনেস প্রসেস রুট, এটা নিয়ে আমরা একটু দেখব। হ্যাঁ, এখন আমরা দেখব দ্য বিজনেস প্রসেস রুট। এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ে যেটার মাধ্যমে আমরা কোর বেনিফিট বা কোর যে অ্যাক্টিভিটি আছে সেটাকে যেন আইডেন্টিফাই করতে পারি। এখানে দেখবেন খুবই সুন্দরভাবে, খুবই দারুণ করে এটা বর্ণনা দেওয়া হয়েছে এবং একদম সহজ এই পার্টটা। ফর এনি ফার্ম 3 কোর অ্যান্ড হাই লেভেল বিজনেস প্রসেস ইনক্লুড, তিনটা কোর কথা বলা হচ্ছে, তিনটা জিনিস এই বিজনেস প্রসেস রুটের মধ্যে আছে। সেটা হলো কাস্টমার রিলেশনশিপ, প্রোডাক্ট ইনোভেশন এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অর্থাৎ এই যে তিনটা দিক আমরা বললাম, কাস্টমার রিলেশনশিপ একটা কাজ, প্রোডাক্ট ইনোভেশন একটা কাজ এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অর্থাৎ এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ কাজ যেটা বিজনেস প্রসেসের মধ্যে আলোচনা বলা হচ্ছে। এই তিনটা কাজকে আমরা যদি একটু দেখি যে কোনটা কি কি বোঝানো হয়। কাস্টমার রিলেশনশিপে বোঝানো হচ্ছে ফোকাস অন অ্যাকোয়ারিং নিউ কাস্টমার্স এন্ড বিল্ডিং রিলেশনশিপ উইথ এক্সিস্টিং কাস্টমার্স। এটা আপনারা মার্কেটিং এ দেখেছেন, টু-ফোল্ড গোলস অফ মার্কেটিং, যে টু অ্যাট্রাক্ট নিউ কাস্টমার বাই প্রমিসিং সুপিরিয়র ভ্যালু এন্ড টু কিপ এন্ড গ্রো কাস্টমার বাই